মেঘনা নদীর আশুগঞ্জ অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে ৬ জুলাই সোমবার দুপুরে আশুগঞ্জ গোল চত্বরে ঢাকা সিলেট মহাসড়কে আবারও মানববন্ধন করেছেন চরসুরামপুর গ্রামের ভুক্তভোগীরা। এর আগে একই দাবিতে মহাসড়ক অবরোধের পর প্রশাসনের আশ্বাস মিললেও এখনও ড্রেজার দিয়ে বালু উত্তোলন অব্যাহত থাকায় তারা নতুন করে আন্দোলনে নামেন। মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, ভৈরব উপজেলার ৩টি মৌজার নামে ইজারা নিয়ে বাস্তবে আশুগঞ্জের চরসুরামপুর ও সোহাগপুর অংশে প্রতিদিন প্রায় ৩০টি ড্রেজার দিয়ে প্রায় ১ কোটি টাকার বালু অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে। এই সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন প্রায় ২০ লাখ টাকার প্রভাবশালী রাজনৈতিক নেতাদের মধ্যে বণ্টন করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। বক্তারা বলেন, অবৈধ ড্রেজিংয়ের ইতিমধ্যে ২০ একরের বেশি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। প্রায় ৮,০০০ মানুষের বসত ভিটা, কৃষি জমি, আশুগঞ্জ বাজার, তাপ বিদ্যুৎ কেন্দ্র ও জাতীয় গ্রেডের বিদ্যুৎ সঞ্চালন লাইন হুমকির মুখে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো চরসুরামপুর গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, ড্রেজার জব্দ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফি মোহাম্মদ ছড়া বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমানা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা চরসুরামপুরবাসী, আমাদের এই গ্রামে প্রায় ২৫০০ ভোটার আছে। আমরা প্রায় ১০,০০০ লোকের বসতি। এই গ্রামে প্রায় ৩টা মন্দির, একটা আশ্রম, 2টা মাজার, একটা মসজিদ, সরকারি হাসপাতাল এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাশাপাশি একটি শ্মশানঘাট আছে। এরপরে পূর্ব দিকে একটি টাওয়ার আছে, যে টাওয়ারটির মধ্য দিয়ে 7টি ডিস্ট্রিক্টে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এখন কিছু দুর্নীতিবাজ এবং হাইব্রিড লোক যাদেরকে বলা হয়, তারা রাতের আধারে তারা বালু কেটে একবারে চরসুরামপুর সহ টাওয়ারের গুড়া সহ একবারে নাশ বিন্যাস করে দিচ্ছেন, যেখানে মানুষ বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। তারা অনতিবিলম্বে তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয়, এই কয়েকদিনের মধ্যেই চরটি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। তাই আমরা সরকারের কাছে আবেদন জানাই যে আমাদের এই চরসুরামপুরকে বাঁচানোর জন্য অনতিবিলম্বে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। যে আমরা মাটি দূরে কাটুক বা কাছে কাটুক, এটা আমরা চাই না। আমরা সেই ড্রেজারের আওয়াজটুকু আজকে থেকে আমরা শুনতে চাই না। যদি আমরা ড্রেজারের আওয়াজ শুনতে পাই, আমরা ভবিষ্যতে এমন একটি আন্দোলন গড়ে তুলবো, আমরা ১০,০০০ লোক একসঙ্গে রুটে আসবো, এসে আমরা রেল লাইন এবং বাস লাইন উভয় লাইন আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। আমাদের চরসুরামপুর ড্রেজারে মাটি কেটে আমাদের চরসুরামপুরকে বিলীন করে দিতে হবে নদীর সাথে। এখন আমরা বাঁচবো কিভাবে? আপনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করেন, তাহলে আমাদের চর তো এমনিতেই বিলীন হয়ে যাবে। তার পরিবর্তে আমরা আবারও বেড়িবাঁধ চাচ্ছি, যে আমরা বেড়িবাঁধ দিলে আমরা কিছু বাঁচতে পারবো। এখন যদি না হলেন, তাহলে আমরা একবার নদীর সঙ্গে বিলীন হয়ে যাব। চরসুরামপুর অসহায় মানুষ আগে একবার মাঠে নেমেছি, কোনো ফল পাইনি। এখন আমরা মাঠে নামছি, এখন যদি কোনো ফল না পাই, আমাদের পরবর্তী আন্দোলন আমাদের মৃত্যুর সমান হবে। তাছাড়া গত 1 বছরে আমাদের যে মাটি কেটে নিয়েছে, এখন তারা জায়গা বন্ধ করে দেয়, তবেও আমাদের চর থাকবে না, অটোমেটিকলি চর চলে যাবে। কারণ 1 বছর তারা যেই পরিমাণ মাটি কেটে নিচ্ছে। সুতরাং আমাদের এখন প্রধান দাবি হচ্ছে, আমাদের চর বেড়িবাঁধ দিয়ে দিতে হবে।